পরের ব্লগে শেয়ার করব বলে আর শেয়ার করতে পারলাম না, কারণ ওই ক্লিপটা আমার কাছে নেই। তো এই গাছটা দেখতেই পারছো, অনেকটা কিন্তু সায়েন্স সিটির মতোই মনে হচ্ছে, বাট এটা সায়েন্স সিটি না, এটা বেঙ্গল সাফারি। আর এটাতে হয়তো কেউ যায়ও নি, কারণ বেঙ্গল সাফারিতে যারা ঘুরতে গেছে তাদের ব্লগে কিন্তু আমি কখনো এই জায়গাগুলো দেখিনি। এখানে কিন্তু দেখতেই পারছো এখানে অনেক কিছু রয়েছে, এখানে অজগর সব কিছুর মানে নিয়ে হরিণ সব কিছুর একটা মানে ওরা সংরক্ষণ করেছে আর কি, সব কিছু একটা কাচের ইয়ের মধ্যে। আর এখানে সব সম্প্রদায়, লেপচা, রাভা, শেরপা, বিভিন্ন ধরনের সম্প্রদায় এবং তাদের কাজ, তারা কি কাজ করতো, তাদের প্রথম থেকে কীরকম কাজ তারা নিয়ে এখনও পর্যন্ত তাদের জীবিকা নির্বাহ করছে, তো সেটা নিয়ে সব কিছু এখানে ছিল। তো তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম এই জায়গাটা। এটা দেখে অনেকটাই সায়েন্স সিটির মতোই মনে হচ্ছিল, কারণ হলো যে এরকম কিন্তু সায়েন্স সিটিতেও রয়েছে। আর আমি কিন্তু বাইরে থেকে ভাবলাম যে একবার ডুবো কিনে, তারপরে আমার দিদি বললো কি চল ঢুকে, কিচ্ছু হবে না। মানে তারপরে আমরা গেলাম আর কি ফাইনালি। আসলে ভিতরটা এত অন্ধকার লাগছিলো, ভাবলাম যাবো কি যাবো না, তো জাস্ট ঢুকলাম আর কি। ভিতরে ঢুকে কেউ সেরকম ছিল না, বাট মজা হলো আর কি। মানে খুব সুন্দর জিনিসটা করেছে ওরা, আর স্পেসটা অনেক বড় দেখলাম। আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমার ভাগ্নি তো সেই খুশি, মানে কি বলবো। আর ও বলছে এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, আমার পুরো বেঙ্গল সাফারিতে এই জায়গাটাই বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ির পথেই রওনা দিব এখন, যেহেতু আমাদের ঘোরা শেষ। তো ব্লগটা আজকের মতো এতটুকু রাখলাম, কেমন হলো তোমরা জানিও।